আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের কুমিল্লা মানুষের খুবই পছন্দের একটা খাবার আজকে আপনাদের সাথে শেয়ার করব, লতি দিয়ে শুটকি। লতি পছন্দ করে না এমন কোনো মানুষ নাই আমার মনে হয়। আমার প্রথমে লাগবে লতিটা। আমি এখানে আধা কেজি লতি নিয়েছি। আজকে একদম সহজভাবে দেখাবো কিভাবে লতির আঁশ ছাড়াবেন খুব সহজে। আমাদের বাসায় সবার কাছে এই জিনিসটা থাকে। তো আমি প্রথমে একটা লতি নিয়েছি, তারপর একটা মাজনি নিয়েছি স্টিল। আর এই মাজনিটা দিয়ে আমরা হাঁড়ি পাতিল মাজি। এখন এটা দিয়ে আমি এই লতিটা পরিষ্কার করে নিব। দেখবেন খুবই সহজে পরিষ্কার করা যাবে। তো আমি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে আমি সবগুলো করে নিব। তো আমি আরেকটা করে দেখাচ্ছি। খুব সহজে আঁশ উঠে যায়। তো আমি এইভাবে করে সবগুলো আঁশ উঠিয়ে কেটে নেব। আমি চুলায় একটা মাটির খোলা বসিয়ে ছিমের বিচি দিয়ে দিয়েছি। তারপর এখন ভেজে নিব। ভাজা হয়েছে, এখন উঠিয়ে নিব। তারপর খোসা ছাড়িয়ে দিয়ে নিব। তারপর খোলায় দিয়ে দিব লতি। লতি দিয়ে টেলে নিব। টেলে নিয়ে রান্না করলে লতি খেতে ভালো লাগে, আর চুলকানি ভাবটা থাকে না, আর রসুনও কম লাগে। লতি টালা হয়েছে, এখন আমি উঠিয়ে ধুয়ে নিব। চুলায় পাতিল বসিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব আলু আর ছিমের বিচি। ছিমের বিচিগুলো আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 2 টেবিল চামচ লবণ দিয়েছি। আলু আর ছিমের বিচি সিদ্ধ করে নিব। ছিমের বিচি আর আলু সিদ্ধ হতে তো আমি এদিকে কাঁচামরিচ আর রসুন ছেঁচে নিব। আমি এখানে বড় সাইজের 2টা রসুন আর 10-12টা কাঁচামরিচ নিয়েছি। শিমের বিচি আর আলু সিদ্ধ হয়েছে, তারপর আমি দিয়ে দিব শুটকি। আমি এখানে বাঁশপাতা শুটকি কেটে দিয়ে ছোট ছোট করে নিয়েছি। যে কোনো শুটকি দিতে পারবেন। তারপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিব ছেঁচে রাখা কাঁচামরিচ আর রসুন। তারপর নেড়ে চেড়ে পাক উঠিয়ে নেব। তারপর আমি দিয়ে দিব ধুয়ে রাখা লতি। লতি দিয়ে দিয়েছি। তারপর এখন নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। লতি সিদ্ধ হয়েছে, তারপর আমি দিব ধনেপাতা কুচি। আমি তরকারিতে ঝোল রাখি নাই। শুটকি তরকারিতে ঝোল রাখলে খেতে ভালো লাগে না। তারপর এখন নেড়ে চেড়ে উঠিয়ে নিলে আমার রান্না শেষ। এখন আমি চুলা বন্ধ করে দেব। আর এই রেসিপিটা একবার হলো রান্না করে আপনারা খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে দেখেন। আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।